এই ভিডিওটিতে আমরা তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব অধ্যায়ের শেষের দিকের যতটুকু বাকি আছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করি। তড়িৎ ক্ষেত্র সম্পর্কে আগের ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করে নিয়েছি। তড়িৎ বিভবের সংজ্ঞা, একক, মাত্রা এই সম্পর্কে তো যা যা বিষয় ছিল সেগুলো আমরা আলোচনা করে নিয়েছি। তড়িৎ বিভব কাকে বলে তবু আরেকবার উল্লেখ করে নিই। তড়িৎ বিভবটা যদি একক আধানকে অসীম দূরত্ব থেকে কোনো বিন্দুতে নিয়ে আসি, আমি এটা একটা তড়িৎ ক্ষেত্র ধরে নিচ্ছি। তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে যদি আমি বিভব নির্ণয় করতে চাই, তার জন্য যেটা করতে হয়, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে +1 আধানকে আমি এই বিন্দুতে নিয়ে আসব। তার জন্য আমাকে যতটা কার্য করতে হয় সেই কার্য যদি W দিয়ে উল্লেখ করি, সেই কার্যটাই তড়িৎ বিভব। তো কি বললাম, একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে আমার যতটা কার্য করতে হয় সেই কার্যটাই কিন্তু তড়িৎ বিভব। এবার এই তড়িৎ বিভবের সাথে আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব। তার আগে কার্য সম্পর্কে কিছু সাধারণ ধারণা থেকে একটু আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। ধরি এ বস্তু, তার উপর একটা সংরক্ষী বল F ক্রিয়া করছে, ফলে বস্তুটির সরণ ঘটলো এবং সেটা বি বিন্দুতে পৌঁছালো। এই ক্ষেত্রে কার্য সমান কত হয় না, সংরক্ষী বলের দ্বারা যখন কার্য আমরা নির্ণয় করি তখন সে কৃতকার্যটা ঋণাত্মক চিহ্ন দিয়ে আমরা লিখে থাকি। তো কার্যটা হয়ে যাবে F ডট সরণটা যদি আমি AB ধরে নিই বা L ধরে নিই, মোট সরণটা L যদি ধরে নিই, তো W সমান হয়ে যাবে -F ডট L। বলের দ্বারা কার্য বলে নেগেটিভ সাইন এসেছে। কার্য সমান হয় বল ইন্টু সরণ, আমরা ছোট থেকেই জানি কার্য সমান বল ইন্টু সরণ। বলটা এখানে ক্রিয়া করেছে F, সরণ হয়েছে L, তাই আমরা লিখেছি F ডট L। আর সংরক্ষী বলের জন্য নেগেটিভ, বলের দ্বারা কার্যের জন্য নেগেটিভ। এবার যদি A থেকে B সরণটি আমি পুরো L না ধরলাম, খুব অল্প একটুখানি সরণ হয়েছে DL, বস্তুটির সরণ হয়েছে খুব কম। বলটা ক্রিয়া করার পর বস্তুটি খুব সামান্য একটুখানি সরণ হয়েছে DL। এই দুটো দাগের মধ্যে অংশটুকু DL আমি লিখছি। সেক্ষেত্রে আমরা কৃতকার্যটাকেও ক্ষুদ্র বলবো DW, অর্থাৎ DW সমান পেয়ে যাব, যেহেতু অল্প সরণ কার্য ক্ষুদ্র, D ফর স্মল, খেয়াল থেকে যেন D মানে ছোট, কম। যেহেতু অল্প সরণ হয়েছে কার্য অল্প হবে, তাই আমি তাকে DW দিয়ে উল্লেখ করছি। DW সমান -F ডট DL, কারণ সরণটাও ছোট DL। এইগুলো সবই ভেক্টর রাশি, F, L বল এবং সরণ ভেক্টর রাশি, কিন্তু কার্যটা স্কেলার রাশি। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে, যেহেতু কার্য ডট প্রোডাক্ট নিচ্ছি, তাই কার্যটা কিন্তু স্কেলার রাশি। যাকে তাহলে আমরা কার্যর যে বেসিক জায়গাগুলো ছোট থেকে জানতাম এবার আলোচনা করে নিলাম। এবারে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সম্পর্কে ইতিমধ্যেই জেনে নিয়েছি যে এইটা যদি একটা তড়িৎ ক্ষেত্র হয়, তার প্রাবল্য E বলতে কি বুঝবো। এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য E অর্থাৎ যদি এর ভেতরে একটা একক আধান রাখি +1, সেই আধানের উপরে যে বলটা পড়বে সেই বলটাই হলো প্রাবল্য। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে একক ধনাত্মক আধানের উপরে যে বল পড়ে সেটাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। একক আধানের উপর ক্রিয়াশীল বল প্রাবল্য। এবার আমি ধরে নিচ্ছি যে তড়িৎ ক্ষেত্রের Q0 আধানকে আমি A থেকে B তে নিয়ে যাব, A বিন্দু আর এটা B বিন্দু। আমি Q0 পরিমাণ আধানকে নিয়ে যাব, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা ধরে নিয়েছি E মানে একক আধানের উপরে বল। অতএব Q0 আধানের উপরে বল কত পড়বে, Q0 আধানের উপরে বল হয়ে যাবে F, যদি বলি সেই বলটা F সমান Q0
ই, এককের উপরে বল পড়ে ই, অতএব কিউ জিরোর উপরে বল পড়ে কিউ জিরো ই। বলটাও ভেক্টর রাশি, পাওয়ারটাও ভেক্টর রাশি। অতএব আমি এই কার্যের জায়গায় কার্যের রাশিমালাতে এফ এর পরিবর্তে কিউ জিরো ই লিখতে পারি যদি আধানটাকে আমি কিউ জিরো ধরে নিয়ে থাকি। অর্থাৎ এফ এর পরিবর্তে লিখব মাইনাস কিউ জিরো ই ডট ডিএল। এটা ডিডাব্লিউর রাশিমালাতে পেলাম, যেহেতু বলটা সমান কিউ জিরো ই। এটা আমরা তড়িৎ দ্বিমেরুর আলোচনাতেও বিস্তারিত তখন পেয়েছিলাম বা উল্লেখ করেছিলাম। অর্থাৎ আমরা যে রাশিমালাটা পেলাম কার্যের, সেটা কিন্তু খুব ক্ষুদ্র সরণ ডিএল এর জন্য কিউ পরিমাণ আধানের ক্ষেত্রে পেলাম। আমি যদি একক আধানের জন্য কার্য নির্ণয় করি, একক আধানের বেলায় হয়ে যাবে আমার, যদি একক আধানের কৃতকার্য চাই তবে কার্যটা ডিডাব্লিউ সমান সেক্ষেত্রে পেয়ে যাব মাইনাস কিউ জিরো ই ডট ডিএল ডিভাইড বাই কিউ জিরো, মানে আধান দিয়ে ভাগ করলে একক আধান। কিউ জিরো আধানের জন্য কার্য যেটা ছিল, একক আধানের জন্য কিউ জিরো পরিবর্তে 1 লিখে দিলেই আমার এসে যাচ্ছে মাইনাস ই ডট ডিএল পেলাম একক আধানের জন্য কৃতকার্য। এবার একক আধানের জন্য একক আধানকে সরাতে যে কার্য হয় সেই কার্যকেই তো আমরা বিভব বলি। একক আধানের একটা স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে যে কার্য, সেই কার্যটাকে কিন্তু আমরা বিভব বলি। অর্থাৎ আমরা যে ডিডাব্লিউ পাচ্ছিলাম সেটাকে আমি বিভব ডিভিও বলতে পারি। অর্থাৎ ডিভি সমান পেলাম মাইনাস ই ডট ডিএল, বিভবটা সমান পেয়ে গেলাম মাইনাস ই ডট ডিএল। কোন ক্ষেত্রে পেলাম না, আমার খুব সামান্য ক্ষুদ্র একটা সরণের জন্য পেলাম, ডিএল পরিমাণ ক্ষুদ্র সরণের জন্য আমি রাশিমালাটা পেলাম। এবার যদি আমাকে এ থেকে বি পর্যন্ত সরাতে হয়, মোট কার্য কত হবে না, সেই ক্ষেত্রে কার্যটা টোটাল কার্যটা হয়ে যাবে, যদি ডাব্লিউ বলি, ডাব্লিউ সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন, মাইনাস সাইনটা ছিল, ইন্টিগ্রেশন ই ডট ডিএল হবে। এ থেকে বি পর্যন্ত সরাচ্ছি একক আধানকে, সেই ক্ষেত্রে কৃতকার্যটা ইন্টিগ্রেশন এ টু বি মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি ই ডট ডিএলটা আমার তখন কার্যের রাশিমালাটা আসবে। সেই কার্যটাকে আমরা এ থেকে বি এর মধ্যে বিভব পার্থক্য বলতে পারি। এ থেকে বিতে নিয়েছি মানে এ থেকে বি এর বিভব পার্থক্যটাই এই ক্ষেত্রে কৃতকার্যের সাথে সমান। আমি এ বিন্দুর বিভব ভি এ, বি বিন্দুর বিভব ভিবি যদি বলি, অর্থাৎ আমার এই কৃতকার্যটা হয়ে যাবে বিভব পার্থক্য ভি ভি, অর্থাৎ এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, তাই ভিবি মাইনাস ভি এ, বিভব পার্থক্যটাকে দুটোর মধ্যে বিয়োগ চিহ্ন দিয়ে উল্লেখ করলাম, বা তাকে ভি দিয়েও শুধু লিখতে পারি। সেই বিভব পার্থক্যটা হলো এই কার্যের সাথে সমান মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি ই ডট ডিএল। এটাই আমার এ থেকে বি বিন্দুর মধ্যে যে বিভব তার সাথে তড়িৎ ক্ষেত্র ই এর সম্পর্ক। এবার উপাংশে ধরে নিয়ে আমরা দেখি যে রাশিমালাটা কি আছে। আমরা যেটা পেয়েছিলাম ডিভি সমান মাইনাস ই ডট ডিএল, সেই ডিভিটা পেয়েছিলাম খুব ক্ষুদ্র সরণের ক্ষেত্রে কার্য ধরে নিয়ে বিভব পার্থক্য, ডিএল সরণের জন্য বিভব পার্থক্য, অর্থাৎ ডিভি সমান পেয়েছিলাম ই ডট ডিএল। আমি ই অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে তিনটে উপাংশ থাকে, একটা এক্স অক্ষ বরাবর ই এক্স, একটা ওয়াই অক্ষ বরাবর ই ওয়াই, আর একটা জেড অক্ষ বরাবর ই জেড। তিনটে উপাংশ থাকতে পারে। তেমন ডিএলটা ক্ষুদ্র সরণ, ডিএল এরও তিনটে উপাংশ থাকে, এটা মূলবিন্দু, ডিএল এরও তিনটে উপাংশ থাকে। তো ডিএল সমান আমরা বলতে পারি এক্স বরাবর ডিএক্স আই ক্যাপ, যেহেতু আই ক্যাপটা এক্স বরাবর একক ভেক্টর, ওয়াই বরাবর ডি ওয়াই জে ক্যাপ, আর জেড বরাবর ডি জেড কে ক্যাপ। আমি ডিএল এরও তিনটে উপাংশ পেতে পারি। তো এক্ষেত্রে যদি আমি ধরে নিই যে ই তড়িৎ ক্ষেত্র ই, তার একটাই উপাংশ আছে ই এক্স, আর কিচ্ছু নেই, ধরে নিলাম আমি।
তো তার উপাংশটা যদি আমি ওইটা পুট করি, অর্থাৎ ই এর পরিবর্তে আমরা লিখলাম ই এক্স, মানে একটি উপাংশ ই এক্স, আর এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ। এটা ই এর পরিবর্তে লিখলাম, মাইনাসটা আমার আছে ডট ডিএল। ডিএল এর পরিবর্তে এই পুরো রাশিটা, পুরোটা বলতে ডিএল এর তিনটে উপাংশ ডিএক্স আই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেড কে। এবার এটা ডট প্রোডাক্ট করলে আই আইটা ডট হয়ে 1 হবে, বাকিগুলো 0 হয়ে যাবে। অর্থাৎ আমরা পাবো অনলি ই এক্স ডিএক্স। অর্থাৎ উপাংশ ধরে যখন করলাম, যদি শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রের একটাই উপাংশ আছে, অন্য কোনো উপাংশ নেই ধরে নিয়ে করি, সেক্ষেত্রে ডিভিশন পাচ্ছি মাইনাস ই এক্স ডিএক্স, বা এখান থেকে পাবো ই এক্স সমান মাইনাস ডিভি বাই ডিএক্স। অর্থাৎ আমরা পাচ্ছি বিভবকে ডেরিভেটিভ করলে তড়িৎ ক্ষেত্র এসে যাবে, ডিভি ডিএক্স করলে তড়িৎ ক্ষেত্র এসে যাবে। আবার যদি আমরা তড়িৎ ক্ষেত্রের পথ সমাকল করি বা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে তখন কিন্তু বিভব আসে। এই রাশিমালাটা দেখো, তড়িৎ ক্ষেত্রের পথ সমাকল করলে বা ইন্টিগ্রেশন করলে আমরা বিভবটা পাচ্ছি। এই দুটো সমীকরণে আমাদের বিভিন্ন ক্যালকুলেশনে বারবার প্রয়োজন হবে। আচ্ছা, আমি তো একটা উপাংশ শুধু এক্স বরাবর আছে ভেবে নিয়ে সমীকরণটা নিয়ে এলাম, তিনটে উপাংশই থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে পাবো? তিনটেই যদি উপাংশ থাকে, তখন আমরা বাকি উপাংশগুলো আমি ই এক্স এর মতো করে অনুরূপে লিখে নিতেও পারি। অর্থাৎ ই ওয়াই সমান মাইনাস ডিভি ডিওয়াই অ্যান্ড ই জেড সমান মাইনাস ডিভি ডিজেড। এইটা আমার তড়িৎ ক্ষেত্রে তিনটে উপাংশ এবং বিভবের মধ্যে সম্পর্ক নিয়ে এলাম। আর যদি ই সমান চাই, ই সমান ভেক্টর ই ধরে নেই, ভেক্টর ই সমান তিনটে উপাংশের সমষ্টি, একটা ছিল এক্স উপাংশ ডিভি ডিএক্স, যেহেতু ভেক্টর তাই আই ক্যাপ দিতে হবে এক্স বরাবর একক ভেক্টর, প্লাস ডিভি ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিভি ডিজেড কে ক্যাপ। আর টোটালটা নেগেটিভ, কারণ ই সমান নেগেটিভ, ই সমান বারবার আমাদের মাইনাস সাইনটা থাকে, টোটালটা নেগেটিভ। তো ই সমান পেয়ে গেলাম মাইনাস অফ ডিভি ডিএক্স আই ক্যাপ প্লাস ডিভি ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিভি ডিজেড কে ক্যাপ। এইটাকে গ্রেড ফি দিয়েও লেখা হয়, এটা ম্যাথামেটিক্সে তোমরা পাবে। ই সমান এটাকে গ্রেডিয়েন্টকে সংক্ষেপে গ্রেড দিয়েও লেখা হয়, গ্রেড ফি বলা হয়। ভি মিনস এক্স ওয়াই জেড তিনটে উপাংশকে একসাথে লিখলাম, বা এটাকে শুধুমাত্র গ্রেড, এটা গ্রেডিয়েন্ট চিহ্ন, এটা গ্রেডিয়েন্টের চিহ্ন, সেই গ্রেডিয়েন্ট চিহ্ন দিয়েও লেখা হয় গ্রেডিয়েন্ট ভি। গ্রেডিয়েন্ট মানে কিন্তু ওই ডিডিএক্স আই ডিডিওয়াই জে এইগুলো। এবার বিন্দু আধানের ক্ষেত্রে তড়িৎ বিভব নির্ণয় করা যাক। আমরা কোন একটা বিন্দু আধান যদি কিউ বলি, তার থেকে আর দূরত্বে, ও বিন্দুতে বিন্দু আধান রেখেছিলাম, আর দূরত্বে পি বিন্দু, পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা আমরা শিখে নিয়েছি। পি বিন্দুর তড়িৎ ক্ষেত্র পেয়েছিলাম ই সমান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এটা পেয়েছিলাম তড়িৎ ক্ষেত্রের রাশিমালা একটা আধান থেকে আর দূরত্বে। ভেক্টর সাইন দিলে ভেক্টর ই সমান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, আর আর বরাবর একক ভেক্টর দিয়েছিলাম আর ক্যাপ। এবার আমি যেটা একটু আগেই দেখছিলাম
যে বিভবের সাথে তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক যেটা পেয়েছি, ডিভি সমান মাইনাস ই ডট ডিএল, এটা আমরা পেয়েছি। এখানে আমরা ই এর মানটা বসিয়ে নিই। মাইনাসটা সূত্রের আছে, ই এর মানটা 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ, এটা ই এর মান, ডট ডিএল। ডিএল অর্থাৎ আমার আর স্মরণ করছি, খুব ক্ষুদ্র একটা দৈর্ঘ্যকে আমরা ডিএল বলেছিলাম, তো ডিএলটাও ভেক্টর আসে। এইটা বরাবর যদি আর এর মান ডিআর হয়, মানটা ডিআর, ডিএল অর্থাৎ মানের দিক থেকে ডিআর, এবং অভিমুখটাকে আমরা স্মরণের অভিমুখটাকে আমরা আর ক্যাপ ধরে নিয়েছি, আর ক্যাপ ধরে নিয়েছি। অর্থাৎ আমরা লিখতে পারছি ডিএল ভেক্টর সমান, তার মান ডিআর ধরে নিয়েছে ক্ষুদ্র বলে, ডিআর আর ক্যাপ, এইটা ডিএল এর মান বা একক ভেক্টরের সাহায্যে প্রকাশ। তো এই ডিএল এর পরিবর্তে আমি এখন ওটা লিখব ডিআর আর ক্যাপ। আর ক্যাপ আর ক্যাপ দুটো একই জাতীয় একক ভেক্টর, তাই এদের ডট প্রোডাক্ট করলে মানটা হয়ে যায় 1। আর ক্যাপ ডট আর ক্যাপ সমান 1 পাবো, যেমন আই ক্যাপ ডট আই ক্যাপ সমান 1 পেয়েছিলাম, একক ভেক্টরের ডট। অর্থাৎ আমরা এটা পেয়ে যাব মাইনাস 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার ডিআর। কি সমান পেলাম? ডিভি সমান পেলাম। এটা খুব ক্ষুদ্র একটা দৈর্ঘ্যে ডিআর দূরত্বে পেলাম। তো পি বিন্দুতে যদি ভোল্টেজটা চাই, বিভবটা চাই, কিউ আধান ও বিন্দুতে আছে, তার জন্য পি বিন্দুতে বিভব যদি নির্ণয় করতে হয়, সেইটা হয়ে যাবে, এটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিআর এর জন্য পেয়েছি। আর টোটালটা যদি বলি ভি, তো ভি সমান হয়ে যাবে তখন টোটাল মানে ইন্টিগ্রেশন। যখন আমরা মোট করি তখন আমাদের ইন্টিগ্রেশন করতে হয়, সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন ডিভি। ডিভি অর্থাৎ এইটা মাইনাস 1/4πε0, টোটালটা ইন্টিগ্রেশন সাইন প্রথমবার দিলাম, কিউ বাই আর স্কোয়ার ডিআর। তো এখানে ডিআর এর যেহেতু আছে, তাই শুধুমাত্র আর এর ইন্টিগ্রেশন হবে, বাকিরা সবাই কনস্ট্যান্ট, এটা আমরা অঙ্কে শিখে নিয়েছি। তো এটা কিউ বাই 4πε0টা কনস্ট্যান্ট বাইরে চলে এলো, মাইনাসটা অবশ্যই আছে, আর ইন্টিগ্রেশন হবে ডিআর বাই আর স্কোয়ারের ইন্টিগ্রেশনটা হবে। এই ইন্টিগ্রেশনটা আমরা অলরেডি কিন্তু ম্যাথামেটিক্সে এই জাতীয় সহজ সহজ ইন্টিগ্রেশন, আরও জটিল ইন্টিগ্রেশন আমরা অভ্যস্ত হয়ে আছি, তাই ইন্টিগ্রেশনের আর ডিটেলসে যাচ্ছি না, এটা সরাসরি করে নিচ্ছি। করে নিলে পাবো এটার 1/r² ইন্টিগ্রেশন হয়, 1/r² dr সমান হয় মাইনাস 1/r, এটা আমরা জানি। তো এটা মাইনাস 1/r বসিয়ে নিলে পাবো 1/4πε0 ইন্টিগ্রেশনে মাইনাস আর এই মাইনাসে প্লাস কিউ বাই আর, এটা পেলাম ভি সমান 1/4πε0 কিউ বাই আর। অর্থাৎ কিউ আধান থেকে আর দূরত্বে বিভবের রাশিমালা পেলাম 1/4πε0 কিউ বাই আর। তড়িৎ ক্ষেত্রের বেলায় ছিল কিউ বাই আর স্কোয়ার, কিউ বাই আর স্কোয়ার ছিল, এখানে জাস্ট কয়েকটা থাকবে না, অনলি আর হবে। এবার স্থিতিশক্তির রাশিমালা নির্ণয় করব। স্থিতিশক্তি বলতে আধান সংস্থার জন্য স্থিতিশক্তি। আমি একটুখানি আগেই কিউ আধানের জন্য আর দূরত্বে স্থিতিশক্তির রাশিমালা পেয়েছি। আমি ধরে নিলাম যে Q1 একটা আধান, তার থেকে আর দূরত্বে পি বিন্দুতে স্থিতিশক্তির রাশিমালাটা আমি আগের সূত্র অনুযায়ী লিখতে পারি, ভি সমান 1/4πε0, স্থিতিশক্তি নয়, আমি বিভবের রাশিমালা লিখছি, 1/4πε0 Q1/r। অর্থাৎ Q1 আধান থেকে আর দূরত্বের পি বিন্দুতে তড়িৎ বিভব রাশিমালা দিস। এবার আমি পি বিন্দুতে অপর একটা আধানকে
ধরে নিচ্ছি Q2 নিয়ে এসে বসাবো, পি বিন্দুতে বসাবো। পি বিন্দুর বিভবের রাশিমালা এটা। এবার বিভবের রাশিমালা বা বিভব মানে কি? বিভব মানে যদি একক আধানকে আমি পি বিন্দুতে নিয়ে এসে বসাই, একক আধান মানে একক আধানকে যদি পি বিন্দুতে নিয়ে এসে বসাই, তখন যে কার্য হয় সেই কার্যটাই বিভব। অর্থাৎ একক আধানকে নিয়ে আসতে কার্য করতে হবে এই পরিমাণ, ভি পরিমাণ, তাই এটাকে বিভব রাশিমালা দিয়ে প্রকাশ করেছে ওইভাবে। আশা করি বুঝতে পারা গেল। একক আধানকে পি বিন্দুতে আনতে যে কার্য হয় সেটাই ওর বিভব, অর্থাৎ এটাই কার্য, এটাই বিভব একক আধানের ক্ষেত্রে। অর্থাৎ Q2 আধানকে নিয়ে এসে বসাতে, এখানে পি বিন্দুতে বসাতে কত কার্য করতে হবে না, Q2 আধানকে আনার ক্ষেত্রে কার্য করতে হবে কার্য সমান Q2 ইন্টু ভি। ভিটা একক আধানের জন্য কার্য হয়, অতএব Q2 আধানের জন্য Q2 ইন্টু ভি মানটা বসিয়ে দিলে পাবো 1/4πε0। Q2 টা গুণ করে নিচ্ছি, তাই Q1 Q2 বাই আর। এটা পেলাম Q2 আধানকে পি বিন্দুতে নিয়ে এসে বসানোর ক্ষেত্রে কৃতকার্য। এই যে কৃতকার্যটা, কার্য আর শক্তি পরস্পর ইকুইভ্যালেন্ট আমরা জানি। এই যে কার্যটা করলাম সেই কার্যটাই ওই সংস্থাতে কিন্তু স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। এই কৃতকার্যটাই সংস্থাটির স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। অতএব আমরা বলতে পারি যে এই সংস্থার স্থিতিশক্তিকে আমরা ক্যাপিটাল ইউ সাইন দিয়ে উল্লেখ করি। স্থিতিশক্তির সমান এই কার্যটাই, অর্থাৎ 1/4πε0 Q1 Q2 বাই আর। এটাই আমাদের তড়িৎ আধান যুক্ত কোনো সংস্থার স্থিতিশক্তির রাশিমালা। দুটো আধান যদি থাকে Q1 Q2, সেই আধান দুটির জন্য দুটি আধানের দূরত্ব আর যদি হয়, সেক্ষেত্রে ওই সংস্থাটার স্থিতিশক্তি হবে 1/4πε0 Q1 Q2 বাই আর। এবার তড়িৎ ক্ষেত্রে আহিত কোনো কণার গতিশক্তির রাশিমালা দিয়ে আজকে আলোচনাটি শেষ করব। ধরে নিচ্ছি যে এটা তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দু আছে এ এবং বি, আর তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা এ থেকে বি এর দিকে। এ থেকে বি এর দিকে অভিমুখের অর্থ হলো যে এ বিন্দুর বিভবটা বেশি, বি বিন্দুর বিভব কম। আমি যদি এ বিন্দুর বিভব ভি এ, বি বিন্দুর বিভব ভি বি বলি, সেক্ষেত্রে এদের বিভব পার্থক্য ভি সমান হয়ে যাবে ভি এ মাইনাস ভি বি, কারণ এর বিভব বেশি বি এর তুলনায়, যেহেতু দিকটা বা ডিরেকশনটা এ থেকে বি এর দিকে আছে। এবার বিভব পার্থক্য ভি মানে কি? একক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে কার্যই হলো ভি। একক আধানকে এ থেকে বি নিয়ে যাব, তার জন্য যে কার্য হবে সেটা ভি। আমি যদি কিউ পরিমাণ আধানকে এ থেকে এ বিন্দুতে ছেড়ে দিই, কিউ পরিমাণ আধানকে যদি এ বিন্দুতে ছেড়ে দিই, সেটা কিন্তু বি এর দিকে যাবে, কারণ এর উপর একটা বল পড়বে, কিউর উপর একটা বল পড়বে। বলটা কত? তড়িৎ ক্ষেত্র ই। ইটা মানে কি? একক আধানের উপরে বল। তো কিউ আধানের উপরে কত বল পড়বে? সে বলটা যদি এফ বলি, বলটা হবে এফ সমান কিউই। এই কিউই পরিমাণ বল কিউ আধানের উপরে পড়বে, ফলে কিউ আধানটা এ বিন্দুতে ছেড়ে দিলে সেটা এই বলের প্রভাবে, তড়িৎ ক্ষেত্রের যে বল তার প্রভাবে এ থেকে বি এর দিকে যাবে। এবার এ থেকে বি এর দিকে যেহেতু যাবে, সেক্ষেত্রে ওর মোট কার্য কত হবে না, কার্য সমান আমরা জানি একক আধানের জন্য কার্য ভি, যেটা বিভব পার্থক্য, তো কিউ আধানের জন্য কার্য হয়ে যাবে কিউ ইন্টু ভি। এই যে কার্যটা হলো, সেই কার্যটাই ওই কণাটিতে গতিশক্তি রূপে সঞ্চিত হবে। যে পরিমাণ কার্য করলো, কিউ ভি পরিমাণ কার্য করলো, সেই কার্যটা কণাটির গতিশক্তিতে সঞ্চিত হবে। কণাটির ভর যদি আমি ধরে নিই, এটা কণা ছিল, তার ভর ধরে নিলাম এম, আর তার যখন বিবিন্দুতে পৌঁছাচ্ছে তখন তার বেগ হয়ে গেছে স্মল ভি, ভরটা এম, বেগ হয়েছে স্মল ভি, অতএব গতিশক্তি সমান হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। সে গতিশক্তিটা কোথা থেকে এলো না, ওই সংস্থা দ্বারা যে কার্য হয়েছে সেই কার্যটার ফলে কণাটির স্থিতিশক্তি কমে যাবে। স্থিতিশক্তি যেটা কমবে সেটা কার্যের সমান, এই পরিমাণ স্থিতিশক্তি কমবে, আর স্থিতিশক্তি যতটা কমবে গতিশক্তি ততটাই বাড়বে। অর্থাৎ স্থিতিশক্তির হ্রাস কিউ ভি সমানে গতিশক্তির বৃদ্ধি হাফ এম ভি স্কোয়ার। যেহেতু সংস্থাটি সংরক্ষী সংস্থা এবং সংস্থাটির আমরা জানি যে
শক্তির সৃষ্টি ধ্বংস হয় না, মোট শক্তিটা কনজারভেটিভ হবে। তাই আমরা পেলাম স্থিতিশক্তির হ্রাস সমানে গতিশক্তির বৃদ্ধি। অর্থাৎ আমি জিনিসটা আরেকবার সংক্ষেপে বলে নিচ্ছি, রিপিট করে নিচ্ছি, যে এ থেকে বি এর দিকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, অর্থাৎ এ বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভব কম। সেই বিভব পার্থক্যটা ভি সমান ভি এ মাইনাস ভিবি লিখেছি। এবার বিভব পার্থক্য ভি অর্থাৎ একক আধানকে এ থেকে বিতে নিয়ে গেলে যে কার্য হয় সেটা ভি। আমি কিউ আধানের ক্ষেত্রে করছি, তাই কিউ আধানকে নিয়ে যেতে কার্য কিউ ভি। সেই কার্যটাই আমার স্থিতিশক্তির হ্রাস, যদি স্থিতিশক্তি দিয়ে বলি স্থিতিশক্তির হ্রাস, আর স্থিতিশক্তির যতটা হ্রাস সেটাই গতিশক্তির বৃদ্ধি। তাই আমরা বলতে পারছি কিউ ভি সমান গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। ভিটা কি? ভিটা হচ্ছে বেগের বৃদ্ধি। এবার যদি আমি এ বিন্দুর বেগ ভি এ আর বি বিন্দুর বেগ ভি বি বলি, তো বেগের বৃদ্ধিটা বা কিউ ভি সমান আমি এ এবং বি বিন্দু দুটো বেগের টার্মেও নিয়ে যেতে পারি, হাফ এম ভি বি স্কোয়ার মাইনাস ভি এ স্কোয়ার, এইভাবে আমরা লিখতে পারি। অথবা এই দুটোর বিয়োগফল বা এখানে স্থির যদি রাখতাম, এই বিন্দুতে স্থির আধান ছেড়ে দিলে বি বিন্দুতে বেগ হতো ভি, সেইভাবেও করতে পারি। অর্থাৎ কণার গতিশক্তির সাথে বিভবের সম্পর্কটা আমরা কিউ ভি সমান হাফ এম ভি স্কোয়ার দিয়ে জানবো। এটাই আমাদের নির্ণয় রাশিমালাটি ছিল।